হৃদ্যকে নিয়ে আমরা প্রথমবার ঢাকায় আসলাম। তো ঢাকায় এসে আমরা হোটেলে চেক ইন করে নিলাম। এই যে সামনে হাতের ডান দিকে যে হোটেলটা দেখা যাচ্ছে, সাফা রেসিডেন্সি, আমরা এখানে চেক ইন করেছি। তো চেক ইন করার পরে আমরা এখন নাস্তা করার জন্য বের হয়েছি। যদিও আমরা হোটেলে নাস্তা করে নিতে পারতাম, তারপরও মনে হলো যে আশেপাশে একটু হাঁটাহাঁটি করি, একটু ঘোরাঘুরি করি, তারপরে নিজেদের মতো করে নাস্তা করি। যেহেতু হৃদ্যকে নিয়ে প্রথমবার ঢাকায় এসেছি, তাই হৃদ্যকে একটু হাঁটাহাঁটি করে রাস্তার মধ্যে একটু ঘোরাফেরা করে দেখাচ্ছিলাম। এই এরিয়াটা খুবই নিরিবিলি রেসিডেন্সিয়াল এরিয়া। তো এখন সকাল 7:30 বাজে, এজন্য যানবাহনও একটু কম। আমরা নিজেদের মতো করে হাঁটাহাঁটি করতেছিলাম আর ভালো কোনো রেস্টুরেন্ট খুঁজতেছিলাম যেখানে সকালবেলা গরম গরম ফ্রেশ ব্রেকফাস্ট করা যায়। হৃদ্য তার পাপার হাত ধরে সামনে সামনে হেঁটে বেড়াচ্ছিল। আমি আসলে একটু আস্তে আস্তে হাঁটতেছিলাম ভিডিও করার জন্য। অনেক দিন পরে ঢাকায় এসেছি এবং ঢাকায় এসে হোটেলে উঠেছি। একটু ট্যুরের মতো করে এনজয় করছিলাম আর কি। তো আমরা এই যে এখানে নাস্তা করার জন্য ঢুকবো এখন। বেশ কিছু অফিসিয়াল কাজ, শপিং এগুলোর জন্যতেই ঢাকায় আসা। তো ঢাকায় এসে নিজেদের মতো একটু থাকা, নিজেদের মতো কাজ কমপ্লিট করার জন্য হোটেলে উঠলাম। এখানে অনেক কিছু আইটেম ছিল। সকালবেলায় ফ্রেশ ফ্রেশ রুটি ভাত ছিল, আর এই যে গরম গরম ডাল, তরকারি, সবজি, তারপরে গরুর মাংস, চিকেন, সব কিছুই ছিল। তো প্রথমবার হৃদ্যকে নিয়ে ঢাকায় আসলাম। হৃদ্যর ঢাকাতে প্রথম সকাল, আর আমরা একসাথে সবাই মিলে ব্রেকফাস্টও করলাম।